হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা ক্লাস 12 এর ফিজিক্সের অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটি পড়ছিলাম এবং আজকের এই ক্লাসটি আমাদের এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের ক্লাস নাম্বার 2। আজকের এই ক্লাসে আমরা বেসিক্যালি ডিসকাস করব যে আমাদের অবিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে, কারণ আমাদের যে লাস্ট ক্লাস ছিল সেখানে আমরা ডোপিং কি হয় সেই বিষয়টাতে শেষ করেছিলাম, তাই তো? যে ডোপিং কিভাবে আমরা করছি বা ডোপিং কি হচ্ছে সেটাতে আমরা কমপ্লিট করেছিলাম। এবার এই যে আমরা ডোপিং করছি, ডোপিং করার ফলে কি তৈরি হচ্ছে? ডোপিং করার ফলে আমরা আমাদের অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাচ্ছি। এবার এই যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী সেটা কি কি রকমের হচ্ছে বা এর সংক্রান্ত আরো কি কি বিষয় আমাদের জানার রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করার চেষ্টা করব। তাহলে আজকের এই ক্লাসটিকে তোমরা অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবে। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা এরকম রেগুলার ভিডিওস পেতে থাকবে যেগুলো তোমাদেরকে নিজেদের ক্যারিয়ারে একটা ভালো জায়গায় পৌঁছাতে অনেক বেশি হেল্প করবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি স্টার্ট করি। তার আগে আমি তোমাদেরকে একবার বলে দিতে চাই যে তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো আর বা যারা আমার সম্পর্কে জানো না, আমার নাম সায়ন দাস। আমি তোমাদের ফিজিক্সের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো গাইড করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ এমটেক করছি। ওকে, তাহলে তোমাদের বিভিন্ন বিষয়ে আমি কিন্তু গাইড করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি স্টার্ট করি। দেখো, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে আমাদের যে বিশুদ্ধ অর্ধপরিবাহী বা আমাদের যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, নাম্বার অফ কন্ডাক্টর মানে আমাদের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বা নাম্বার অফ হোলস সেটার সংখ্যা খুব কম হয় এবং সেটার সংখ্যা খুব কম হওয়ার জন্য আমাদের যে বিশুদ্ধ অর্ধপরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলেও সেটার মান কিন্তু খুবই নেগলিজিবল বা খুবই নগণ্য হয়ে থাকে। এবং এই যে এই নগণ্যতা সেটার থেকে বাইরে আসার জন্য, যাতে একটু বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত আমরা করতে পারি, তার জন্য আমরা কোথায় আসি? তার জন্য আমরা আসি হচ্ছে এক্সট্রিনসিক বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরে। ঠিক আছে, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা এক্ষেত্রে আসি। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি পড়বো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আমরা এখানে ডিসকাস করব বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ে ডিসকাস করব। এবার এই যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী সেটা কিভাবে হচ্ছিল? দেখো, ধরে নাও যে আমাদের এটা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী বা আমাদের একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কেলাস রয়েছে। এবার এর মধ্যে আমরা কি করছিলাম? এর মধ্যে আমরা কিছু অশুদ্ধি বা কিছু আমাদের বাইরে থেকে জিনিস মিশিয়ে দিচ্ছিলাম এবং সেগুলোকে আমরা কি বলছিলাম? সেগুলোকে আমরা বলছিলাম হচ্ছে ডোপ্যান্ট, রাইট? যে যাদেরকে আমরা মিশিয়ে দিচ্ছিলাম তাদেরকে আমরা কি বলছিলাম? ডোপ্যান্ট। এবং এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা কি বলছিলাম? সেই প্রসেসটাকে আমরা বলছিলাম হচ্ছে ডোপিং। তোমরা এটা অনেক সময় বিভিন্ন খেলার ক্ষেত্রে শুনতে পারবে যে এই প্লেয়ারটা ডোপিং করেছে। তো বেসিক্যালি তারা কি করে? তারা কিছু ইনজেকশন বাগেরা বা কিছু পারফরমেন্স এনহ্যান্স করতে পারবে এরকম কিছু মেডিসিন নিয়ে নেয়, তাই না? তাতে কি হয়? তাতে তাদের যে পারফরমেন্সটা সেটা এনহ্যান্স হয় এবং এটা কি, এটা ইললিগাল এবং এটা করার থেকে আমাদের বারণ করা হয়ে থাকে। কিন্তু এই যে আমাদের জিনিসটার সঙ্গে যদি তোমরা মিলিয়ে দেখো যে আমাদের প্লেয়াররা কেন ডোপিং করছে, যাতে তাদের পারফরমেন্স এনহ্যান্স হয়। সিমিলারলি একটা যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে কি হয়, যে সেটার মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মানটা খুব কম হয়ে থাকে। কিন্তু এই তড়িৎ পরিবহনের মান যদি আমরা বৃদ্ধি করাতে চাই, সেই জন্য আমরা কি তৈরি করি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এবং এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী বানানোর জন্য আমরা কি করছি? আমরা কিছু ডোপিং করছি। যেই প্রসেসটা মানে আমাদের যে এই ডোপিং করার প্রসেসটা, সেটাকে আমরা কি বলছি? ডোপিং। যে আমরা অশুদ্ধি মেশাচ্ছি সেই প্রসেসটাকে আমরা বলছি ডোপিং। এবং যাদেরকে মেশাচ্ছি তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি ডোপ্যান্ট। এবার দেখো, এই যে ডোপ্যান্ট সেটা দুই রকমের হয়ে থাকে। ঠিক আছে, এক আমরা কি করি? এক আমরা হয় গ্রুপ 13 এলিমেন্টগুলোকে ডোপিং এর জন্য ইউজ করি, অথবা আমরা কাদের ইউজ করি? অথবা আমরা গ্রুপ 15 এলিমেন্টগুলোকে ডোপিং এর জন্য ইউজ করি। আমাদের যে অর্ধপরিবাহী রয়েছে, অর্ধপরিবাহী কারা? আমাদের সিলিকন, জার্মেনিয়াম, এরা গ্রুপ 14 এর অন্তর্গত, তাই তো? এবার গ্রুপ 13 বা গ্রুপ 15 এর যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা কি করি? তাদেরকে আমরা ডোপিং এর জন্য ব্যবহার করে থাকি। এবং এই যে এই দুই রকমের ডোপিং আমরা করছি, এই দুই রকমের ডোপিং এর ফলে আমাদের দুই রকমের অশুদ্ধ অর্ধপরিবাহী বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কত রকমের পাবো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা দুই রকমের পাবো। সেটা কিসের উপর বেস করে? যে আমরা গ্রুপ 13 এর এলিমেন্টগুলোকে ডোপ করছি নাকি গ্রুপ 15 এর এলিমেন্টগুলোকে ডোপ করছি, সেটার উপর বেস করে আমরা দুই রকমের অবিশুদ্ধ অর্ধপরিবাহী পেয়ে থাকি। এবং সেগুলো কি কি হয়? সেগুলো পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী হয়ে থাকে। সেগুলো কিরকম হচ্ছে চলো আমরা ডিসকাস করি। তাহলে সবার প্রথমে আমরা এখানে ডিসকাস করব যে এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে,
আমি এসসি লিখছি, এসসি মানে কি সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর লিখতে অনেকটা সময় লাগবে, তাই আমি এসসি লিখে লিখে চলছি। ওকে, তাহলে আমাদের সবার প্রথমে আমরা এখন কি পড়তে চলেছি, এন টাইপ সেমিকন্ডাক্টর। এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা আমরা কখন পাচ্ছি, যখন আমরা গ্রুপ 15 এর এলিমেন্টগুলোকে ডোপিং এর জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা গ্রুপ 15 এলিমেন্টকে যদি ডোপিং করে থাকি, ডোপ্যান্ট হিসেবে যদি আমরা গ্রুপ 15 এলিমেন্ট ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাই, সেই ক্ষেত্রে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পাই। এবার এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর পাচ্ছি গ্রুপ 15 এলিমেন্ট ডোপ করার ফলে, সেটা কিভাবে কি হচ্ছে চলো বোঝা যাক। ওকে, তাহলে দেখো আমাদের যে গ্রুপ 15 এর মধ্যে কে কে আছে, গ্রুপ 15 এর মধ্যে আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর কি, তারপর অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? আমাদের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা রয়েছে গ্রুপ 15 এর মধ্যে। এবার এই ক্ষেত্রে আমরা ডোপিং এর জন্য সাধারণত কাকে ইউজ করি, ডোপিং এর জন্য আমরা সাধারণত ফসফরাস অ্যান্ড আমাদের যে আর্সেনিক এদেরকে ব্যবহার করে থাকি। আমরা ডোপিং এর জন্য কাদেরকে ইউজ করে থাকি, ডোপিং এর জন্য আমরা সাধারণত ফসফরাস বা আর্সেনিককে ব্যবহার করে থাকি। তাহলে এই যে এদেরকে যদি আমরা ডোপিং করছি, তাহলে কি হচ্ছে পুরো ঘটনাটি চলো বোঝা যাক। দেখো আমরা আগের দিন একটা কেলাস ড্র করেছিলাম যে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস কিরকম হচ্ছে, সেটা চলো আমরা একবার কপি করে নিই। বাই দ্য ওয়ে, এই যে পুরো নোটসটা আছে সেটা তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে, সেই লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আমি এখনো এটা আপলোড করিনি, পুরো আমাদের যে ক্লাসটা মানে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি পুরো নোটটা একবারে আপলোড করে দেবো, ঠিক আছে? যে আমাদের এই পুরো চ্যাপ্টারের নোটটা তোমরা একবারে পেয়ে যাবে। তাহলে আমি ধরো এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, এক সেকেন্ড, এটাকে আমি সাইডে করে দিই এখানে, আর এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীর একটা কেলাস ছিল, ধরুন আমরা একটা সিলিকনের কেলাস এই ক্ষেত্রে নিয়েছি। তাহলে এখানে কি ঘটনা ঘটছে, আমরা এখানে একটা অবিশুদ্ধ ডোপিং করছি, আমরা একটা অবিশুদ্ধি এখানে প্রবেশ করিয়ে দিচ্ছি। ধরুন আমরা কাকে ডোপিং করেছি, আমরা ধরুন এই ক্ষেত্রে ফসফরাসকে ডোপিং করেছি। এবার ফসফরাসকে যখন আমরা ডোপিং করলাম, যখন আমরা ফসফরাসকে ডোপিং করছি, বা ধরুন যদি আমরা আর্সেনিককেও ডোপিং করি, ধরুন আমরা আর্সেনিককে ডোপিং করলাম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যখন আমরা আর্সেনিককে ডোপিং করছি, দেখো যে এই গ্রুপ 15 এলিমেন্ট তাদের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, তাদের সর্ববহিস্থ কক্ষে টোটাল 5টা ইলেকট্রন আছে, তাই তো? তাদের সর্ববহিস্থ কক্ষে টোটাল 5টা ইলেকট্রন আছে। তাহলে এই ধরো আমাদের একটা আর্সেনিকের যে পরমাণু, তাকে আমরা কি করেছি, তাকে আমরা এখানে ডোপিং করেছি, এবং তার সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, তার সর্ববহিস্থ কক্ষপথে আমাদের 5টা ইলেকট্রন আছে। এবার এ কি করলো, এই কেলাসটার ভেতরে যখন আসলো, ধরে নাও যে আমাদের এখানে যে সিলিকনটা প্রেজেন্ট ছিল, এই সিলিকনটার জায়গায় কে চলে আসছে, এই সিলিকনটার জায়গায় আমাদের যে এই আর্সেনিকের কেলাসটা সেটা চলে আসছে। ওকে, এই সিলিকনটার জায়গায় আমাদের এই যে আর্সেনিকের কেলাসটা সেটা আমাদের এখানে চলে আসছে, এই আর্সেনিকের কেলাসটা এখানে চলে আসছে। ওকে, এবার আর্সেনিকের কেলাসটা যদি এখানে চলে আসে, তাহলে এ কি করবে, তাহলে এ কি করছে খুব ভালো করে বোঝো। ওকে, যে এ কি করছে সেটা আমরা এবার ড্র করার চেষ্টা করছি। যে এই আর্সেনিকের সর্ববহিস্থ কক্ষে 5টা কি আছে, সর্ববহিস্থ কক্ষে 5টা এই ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে। এবার তাহলে এই ক্ষেত্রে এই 5টা ইলেকট্রনের মধ্যে ও কি করছে, 4টা ইলেকট্রন তো চারপাশে 4টা সিলিকনের সঙ্গে বন্ড তৈরি করে দিচ্ছে, 4টা ইলেকট্রন চারপাশে 4টা সিলিকনের সঙ্গে বন্ড তৈরি করে দিচ্ছে। কিন্তু একটা যে এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে, সেটা এবার কি করছে, এবার সেটা কি করছে, সেটা এই ক্ষেত্রে বন্ধন থেকে বাইরে বেরিয়ে চলে আসে, এবং সেটা কি, সেটা একটা ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা কি, এটা বন্ধন থেকে বাইরে চলে আসছে এবং এটা ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করছে। কারণ কি, কারণ এই ক্ষেত্রে আমাদের যে এই এক্সট্রা ইলেকট্রনটা, সে তো কারোর সঙ্গে বন্ড তৈরি করেনি, তাহলে তার কারোর সঙ্গে কি, কারোর সঙ্গে তাহলে তার কোনো রকম কানেকশন নেই, বন্ড নেই। এবার আর্সেনিকের সঙ্গে এই যে ইলেকট্রনটা আছে, সে জাস্ট অল্প একটু এনার্জি পেলেই কি করতে পারবে, অল্প একটু এনার্জি পেলে এসে একটা ফ্রি ইলেকট্রন হিসেবে বিহেভ করতে পারবে, কারণ ওর ধরো কারোর সঙ্গে বন্ড নেই। যখন বন্ড তৈরি অবস্থায় আছে, ভাবো সিলিকনের যখন কেলাসগুলো ছিল, আমাদের 4টা ইলেকট্রন বন্ড তৈরি অবস্থায় আছে, তাহলে তারা যদি কন্ডাকশন ব্যান্ডে আসতে চায়, তাহলে তাদের কি, তাদের প্রচুর এনার্জি দরকার, কারণ তাদের ফার্স্টে কি করতে হবে, বন্ড থেকে বেরোতে হবে, তারপর তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসবে। কিন্তু এই যে এই ইলেকট্রনটা, এটাকে যদি তোমরা দেখো, তাহলে এটা কি, এটা সিম্পলি অল্প পরিমাণ শক্তি পেয়ে নিয়ে কোথায় আসতে পারবে, কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে, এবং তখন এটা কিসের মতো ব্যবহার করবে, তখন এটা তাহলে ফ্রি ইলেকট্রনের মতো বিহেভ করবে। অ্যান্ড এটা যদি ফ্রি ইলেকট্রনের মতো বিহেভ করে, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে কি পাবো, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস পেয়ে যাবো। এবার তোমরা বলছো স্যার এখানে তো আমরা একটাই ফ্রি ইলেকট্রন পাচ্ছি, তাহলে প্রচুর পরিমাণে কিভাবে পাবো স্যার? আসলে দেখো, আমি এখানে একটা আর্সেনিকের পরমাণু নিয়ে তোমাদের জিনিসটা বোঝালাম,
কিন্তু যখন আমরা ডোপ করছি তখন তো আর আমরা একটা আর্সেনিক পরমাণু ডোপ করবো না, আমরা অসংখ্য আর্সেনিক ডোপ করবো এই ক্ষেত্রে, তাই না? তাহলে তাদের প্রত্যেকের থেকে দেখো আমরা এরকম একটা করে ফ্রি ইলেকট্রন পেতে থাকবো। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অনেক বৃদ্ধি পাবে, এবং নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অনেক বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, তার মানে আমাদের এই ক্ষেত্রে কন্ডাক্টরের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তার ফলে আমাদের যে এই সেমিকন্ডাক্টর সেটা কিন্তু বিশুদ্ধ অর্ধপরিবাহীর থেকে অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর, সেখানে দেখো আমাদের যে মূলত কারা থাকছে এই ক্ষেত্রে পরিবাহী হিসেবে, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে আমাদের যে এন টাইপ সেমিকন্ডাক্টর, সেখানে আমাদের মেজরিটি কন্ডাক্টর, দেখো আমি কি বলছি, মেজরিটি কন্ডাক্টর, ওকে, মানে আমাদের যে কন্ডাক্ট করে, কন্ডাকশনে কারা কারা পার্টিসিপেট করছে, ইলেকট্রন এন্ড হোল। তাহলে এই ক্ষেত্রে মেজরিটি কন্ডাক্টর হিসেবে কে থাকছে, মেজরিটি কন্ডাক্টর হিসেবে থাকছে হচ্ছে ইলেকট্রন, ওকে। আমাদের মেজরিটি কন্ডাক্টর হিসেবে কে থাকছে, ইলেকট্রন। তাহলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি কন্ডাক্টর হিসেবে কে থাকে, ইলেকট্রন থাকে। স্যার এখানে কি হোল থাকবে, এখানে দেখো হোল কিন্তু থাকবে। অনেকে ভাবে যে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে হোল থাকে না, কিন্তু এখানে হোল থাকবে। স্যার কিভাবে হোল থাকবে, আরে দেখো যে এই ক্ষেত্রে আমরা আর্সেনিকটাকে ডোপ করলাম, ডোপ করার ফলে এই ক্ষেত্রে যে এক্সট্রা ইলেকট্রনগুলো পাচ্ছি তারা নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের যে পুরো সিলিকনের কেলাসটা ছিল সেখানে কিছু সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার তো আগের থেকেই তৈরি হয়েছে, তাই না? আমাদের যে বিশুদ্ধ অর্ধপরিবাহীটা ছিল সেখানে কিছু সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার আগে থেকেই ছিল। তাহলে এই ক্ষেত্রে সেই যে হোলগুলো, সেই হোলগুলো তো থাকবেই, কিন্তু যখন আমরা আর্সেনিককে ডোপিং করলাম তখন আমাদের ফ্রি ইলেকট্রনের সংখ্যা সেটা অনেক পরিমাণে বেড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের মেজরিটি কন্ডাক্টর হিসেবে কে থাকছে, মেজরিটি কন্ডাক্টর মানে কি, আমাদের এই ক্ষেত্রে সর্বাধিক কন্ডাক্টর হিসেবে, ঠিক আছে, সংখ্যা গুরু কন্ডাক্টর হিসেবে কে থাকছে, সেটা থাকছে হচ্ছে ইলেকট্রন। তার মানে কি হোল থাকে না, সেটা কিন্তু নয়, হোল প্রেজেন্ট থাকে, কিন্তু সেটা কি হয়, সেটা খুব কম পরিমাণে থাকে, এবং তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি মাইনরিটি কন্ডাক্টর, ওকে। সেটাকে আমরা বলছি মাইনরিটি কন্ডাক্টর। মাইনরিটি কন্ডাক্টর হিসেবে এখানে কে থাকছে, মাইনরিটি কন্ডাক্টর হিসেবে এখানে থাকছে হচ্ছে হোল, ওকে। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে আমাদের যে এই ক্ষেত্রে এন টাইপ সেমিকন্ডাক্টর, সেই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কাদেরকে ডোপিং করছি, এখানে আমরা ডোপিং করছি গ্রুপ 15 এলিমেন্টগুলোকে, এবং এই ক্ষেত্রে যে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে সেখানে মেজরিটি কন্ডাক্টর কে থাকছে, মেজরিটি কন্ডাক্টর থাকছে ইলেকট্রন। তার মানে কি হোল থাকে না, সেটা কিন্তু ভুল, হোল প্রেজেন্ট থাকে কিন্তু খুব কম সংখ্যায় থাকে। তার মানে মাইনরিটি কন্ডাক্টর হিসেবে কি থাকছে, মাইনরিটি কন্ডাক্টর হিসেবে থাকছে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হোল, ওকে, বোঝা গেল? ওকে, তাহলে তোমরা এই যে এই পার্টটা যদি বুঝতে পারো, তাহলে এবার আমরা কিসে যাচ্ছি, এবার আমরা যাচ্ছি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। দেখো আমরা দুই রকমের সেমিকন্ডাক্টর পাবো, দেখেছিলাম যে আমাদের অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর আমরা দুই রকমের পাবো, গ্রুপ 15 ডোপিং এর জন্য অ্যান্ড গ্রুপ 13 ডোপিং এর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্রুপ 15 এর যে ডোপিং সেটার জন্য কি পেলাম, সেটার জন্য আমরা পেলাম হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এন টাইপ সেমিকন্ডাক্টর গ্রুপ 15 ডোপ করার জন্য। তাহলে আমরা যদি ডোপ্যান্ট হিসেবে গ্রুপ 13 এর এলিমেন্টগুলোকে ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখন আমরা পাচ্ছি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, ওকে। এবার এই ক্ষেত্রে কি হবে সেটা বোঝো, যে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর এটা তাহলে আমরা কখন পাচ্ছি, যখন আমরা গ্রুপ 13 এলিমেন্টগুলোকে ডোপ করব তখন আমরা পাবো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। গ্রুপ 13 এর মধ্যে কারা কারা থাকে, গ্রুপ 13 এর মধ্যে থাকে হচ্ছে আমাদের বোরন, অ্যালুমিনিয়াম, তারপর কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তাই তো, তারপর হচ্ছে ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরাই থাকে, ঠিক তো? আচ্ছা, যদি কোথাও কোনো ধরে নাও যে কোনো সিম্বল একটু গন্ডগোল হয়েছে, সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? ওকে, ন্যাচারালি আমি যতদূর মনে হচ্ছে ঠিকই লিখেছি, কিন্তু এই টিএলটা একটু কনফিউশন আছে, তো এটা একটু তোমরা চেক করে নিও, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমাদের যে পি টাইপ সেমিকন্ডাক্টর, সেই পি টাইপ সেমিকন্ডাক্টর কখন আমরা পাচ্ছি, যখন আমরা গ্রুপ 13 এলিমেন্টগুলোকে ডোপ্যান্ট হিসেবে ব্যবহার করছি, তখন আমরা কাদের পাচ্ছি, তখন আমরা পাচ্ছি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তার মানে আমরা কাদেরকে ডোপিং করছি, এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদেরকে আমরা ডোপিং করছি, তাই তো? এবার দেখো এই যে আমাদের এই পি টাইপ সেমিকন্ডাক্টর সেটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা চলো আমরা একবার ওই কেলাসটা ড্র করার মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সিলিকনের কেলাসটা প্রেজেন্ট ছিল, এবং এটা একটা আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীর কেলাস প্রেজেন্ট রয়েছে। এবার এখানে আমরা কি করলাম, এবার এখানে আমরা একটা ডোপিং করছি। ডোপিং কাকে করছি, ধরো আমরা একটা অ্যালুমিনিয়ামের পরমাণুকে ডোপিং করে দিলাম। এবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা কি গ্রুপ 13 এলিমেন্ট, তার মানে এদের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন
ইলেকট্রন আছে? এদের সর্ববহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন রয়েছে, তাই তো? এদের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? এদের সর্ববহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন রয়েছে। এবার এই যে 3টে ইলেকট্রন রয়েছে সেটার ফলে কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো এবার। ওকে, ধরো এই যে এই সিলিকন কেলাসটা, এই সিলিকন কেলাসটাকে আমাদের যে এই অ্যালুমিনিয়ামটা ছিল, আমাদের এই সিলিকন পরমাণুটাকে আমাদের এই অ্যালুমিনিয়াম পরমাণুটা এই ক্ষেত্রে কি করছে? রিপ্লেস করে দিচ্ছে। তাহলে আমি এখানে অ্যালুমিনিয়াম ড্র করে দিচ্ছি, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। ওকে, তাহলে আমাদের এই অ্যালুমিনিয়াম পরমাণুটা এখানে আমরা ডোপ করেছি। এবার তার ফলেও কি করলো? তার ফলেও এই ক্ষেত্রে বন্ড তৈরি করলো, এই একটা বন্ড তৈরি করলো, এই একটা বন্ড তৈরি করলো, এই একটা বন্ড তৈরি করলো। কারণ ওর কাছে তো সর্ববহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, তাহলে ও কি করলো? 3টে সিলিকন পরমাণুর সঙ্গে এই ক্ষেত্রে বন্ড তৈরি করে নিল। এবার এখানে একটা সিলিকন আছে, ঠিক আছে, আর এখানে কি? এখানে আমাদের অ্যালুমিনিয়ামটা ফাঁকা অবস্থায় বসে আছে। যে এই ক্ষেত্রে এই সিলিকনটার সঙ্গে আমাদের এই অ্যালুমিনিয়ামটা কি করতে চায়? অ্যালুমিনিয়ামটা বন্ড তৈরি করতে চায়। তাহলে এই ক্ষেত্রে যদি বন্ড তৈরি করতে চায়, এখানে কি? এখানে আরেকটা ইলেকট্রন দরকার। তাহলে এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে দেখো, একটা ইলেকট্রন অন্য কোনো জায়গা থেকে, ধরো এই যে এই সিলিকনটা এখানে এসে চলে আসবে। দেখো আমাদের দুর্গাপূজা আসছে, তাই না? যে আমাদের দুর্গাপূজার সময় তুমি যখন জামা কাপড় কিনতে গেছো, তুমি যত ভালো জামা কাপড়ই কেনো না কেন, কারণ তুমি যখন বাজারে গেছো তোমার তো সব থেকে বেস্ট যেটা মনে হয়েছে সেটাই কিনে এনেছো, তাই না? কিন্তু তা সত্ত্বেও যখন ঘুরতে যাবে তখন কি? তখন তোমার মনে হবে পাশের জন যেই জামাটা পরে এসছে বা রাস্তায় বাকিরা যেই জামাগুলো পরে আসছে সেগুলোই বেস্ট, তোমারটা একদম ভালো হয়নি, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে আমাদের সবসময় অন্যদের জায়গাটাই বেশি ভালো লাগে। যে তুমি যত ভালো জামা কাপড় কিনে আনো, আলটিমেটলি তুমি যখন পূজায় ঘুরতে যাবে মনে হবে আরে সাবাস, এই ছেলেটা এত সুন্দর জামাটা কোথা থেকে খুঁজে আনলো, আমার সময় তো এগুলো দোকানে থাকেই না, তাই না? বা ধরো নাও যে এই ক্ষেত্রে তোমার কাছে যত ভালো বাড়ি থাকুক, তোমার পাশের বাড়িটা মনে হবে আরে এদের বাড়িটা কত ভালো, তাই না? তো সেরকমই ব্যাপার যে এই ক্ষেত্রে এই সিলিকনের এই ইলেকট্রনটা এটা এখানে এই সিলিকনের কাছে ছিল, কিন্তু ওর মনে হবে আচ্ছা এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটা যেন কত সুন্দর, তাই না? তাহলে ও কি করবে? ও এখান থেকে এখানে চলে আসবে, যে কোনো থেকে আসতে পারে, যে কোনো সিলিকন থেকে। আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, এখান থেকে এটা চলে আসলো। তাহলে এখান থেকে এই সিলিকনের যে ইলেকট্রনটা সেটা এখানে চলে আসলো, অ্যান্ড এখানে একটা বন্ড তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে যে সিলিকনের এই ইলেকট্রনটা ওখানে চলে গেল, তাহলে এখানে কি? এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে। কারণ আমাদের ইলেকট্রনটা এখান থেকে যদি আরেক জায়গায় চলে যায়, তাহলে যেখানে ইলেকট্রনটা শুরুতে ছিল সেখানে কি? সেখানে ফাঁকা জায়গার সৃষ্টি হবে। তার মানে এই জায়গাটা এখন কি? এই জায়গাটা একটা হোল ক্রিয়েট হবে। কারণ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন নেই মানে কি? সেখানে একটা হোল তৈরি হয়েছে। তাহলে এই যে এই হোলটা তৈরি হলো, তাহলে সেটা কিসের জন্য হলো? কারণ আমরা এই অ্যালুমিনিয়ামটাকে ডোপ করেছি। তাহলে সিমিলারলি আমরা যখন আরো অনেক অনেক অ্যালুমিনিয়াম ডোপ করব, তখন কি? তখন এরকম আরো প্রচুর হোল তৈরি হবে, এবং এত সংখ্যক হোল তৈরি হওয়ার ফলে কি হবে? নাম্বার অফ কন্ডাক্টর ইনক্রিজ হবে, যার ফলে এই যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী সেটা কিন্তু বিশুদ্ধ অর্ধপরিবাহীর তুলনায় অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করবে। তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা গ্রুপ 13 এলিমেন্টগুলোকে ডোপ করছি, এবং এর ফলে কি হচ্ছে? আমাদের প্রচুর সংখ্যক হোল তৈরি হচ্ছে। তার মানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, সেখানে আমাদের যে মেজরিটি কন্ডাক্টর হিসেবে কে থাকে? মেজরিটি কন্ডাক্টর হিসেবে থাকে হচ্ছে হোল। তার মানে কি ইলেকট্রন থাকে না? ইলেকট্রন থাকে। আগের মানে আমরা যখন এন টাইপ পড়ছিলাম তখন তখন কি হচ্ছিল? তখন মেজরিটি কন্ডাক্টর ছিল ইলেকট্রন। তার মানে কি হোল থাকে না? হোল থাকে। বিশুদ্ধ যে অর্ধপরিবাহী কেলাসটা ছিল তার মধ্যে তো ইলেকট্রন হোল পেয়ার্স প্রেজেন্ট ছিল। সিমিলারলি তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের যে পি টাইপ সেমিকন্ডাক্টর যখন তুমি তৈরি করছো, সেখানে ডোপিং এর ফলে নাম্বার অফ হোলস অনেক ইনক্রিজ হচ্ছে। কিন্তু যখন এটা আমাদের একটা পিওর সেমিকন্ডাক্টর ছিল, যখন এটা আমাদের একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ছিল, তখন কি? তখন তো তার মধ্যে প্রচুর, মানে কি বলবো, তখন তো তার মধ্যে ইলেকট্রন হোলস পেয়ার প্রেজেন্ট ছিল। তার মানে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন প্রেজেন্ট থাকবে। তার মানে এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আমাদের যে মাইনরিটি কন্ডাক্টর, সেই মাইনরিটি কন্ডাক্টর হিসেবে কে প্রেজেন্ট থাকে? মাইনরিটি কন্ডাক্টর হিসেবে প্রেজেন্ট থাকে হচ্ছে ইলেকট্রন। ওকে, তার মানে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে? পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমাদের প্রেজেন্ট থাকছে ইলেকট্রন হোল দুজনেই। কিন্তু এই ক্ষেত্রে মেজরিটি কন্ডাক্টর বা সংখ্যা গুরু বাহক কে হবে? সংখ্যা গুরু বাহক হবে হচ্ছে হোল, এবং আমাদের সংখ্যা লঘু বাহক কে হবে? সংখ্যা লঘু বাহক হবে হচ্ছে এই ক্ষেত্রে ইলেকট্রন। তাহলে এই যে বিষয় দুটো আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা এর পরে কি কি জানা রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। ওকে,
তাহলে এই দুটো পার্ট যদি তোমরা বুঝে যাও, এবার আমরা ডিসকাস করব যে পিএন জাংশন ডায়োড নিয়ে। ঠিক আছে, আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর বুঝলাম। এবার এই যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পাচ্ছি, ধরে নাও আমাদের কাছে যদি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কেলাস থাকে এবং তার মধ্যে এক সাইডে যদি আমরা পি টাইপ ডোপিং করি এবং অন্য সাইডে যদি আমরা এন টাইপ ডোপিং করি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা জাংশন ডায়োড পাই। এবং এই যে পিএন জাংশন ডায়োড, এটা কিন্তু তোমাদের ক্লাস 12 এর যে এই সেমিকন্ডাক্টর পার্টটা রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এবার আমরা এই যে পিএন জাংশন ডায়োড রয়েছে সেটা নিয়ে চলো ডিসকাশন করি। কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা সবাই জানো আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেখানে আমরা WBJEE এবং জেনপাস ইউজি এই দুটো এক্সামের জন্য পড়িয়ে থাকি। এবং এই মুহূর্তে দুর্গাপুজোর এই যে শুভ সময়, এই উৎসবের আনন্দে আমরা তোমাদের জন্য একটা অফার রেখেছি যে তোমরা যদি 8ই অক্টোবর থেকে 13ই অক্টোবরের মধ্যে আমাদের যে কোনো ব্যাচে এনরোল করো, তাতে তোমরা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে আমাদের ব্যাচের প্রাইস যা থাকবে তার উপর তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পাবে। তার জন্য তোমাদের একটা কুপন কোড PUJA24 এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা যারা WBJEE বা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু এটা একটা বেস্ট সময় আমাদের এই কোর্সগুলোতে এনরোল করার জন্য, কারণ তোমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। যেরকম আমাদের WBJEE ব্যাচের প্রাইস হচ্ছে 2499, তাহলে তোমরা যদি এখন এই ব্যাচে এনরোল করো তাহলে তোমরা 20% ডিসকাউন্ট মানে নিয়ারলি 500 টাকা ডিসকাউন্ট পাবে। তাহলে তোমাদের অ্যারাউন্ড 2000 রুপিস ফিস পে করতে হবে। সিমিলারলি আমাদের যে জেনপাস ইউজি ব্যাচ তার ফিস হচ্ছে 3199, অ্যান্ড এখন যদি তোমরা এনরোল করো তাহলে তোমরা নিয়ারলি 640 রুপিসের কাছাকাছি ডিসকাউন্ট পাবে। ওকে, তাহলে তোমাদের 2500 এর কাছাকাছি এটার প্রাইস পড়বে। ওকে, তাহলে তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছো তারা কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে এই কোর্সগুলোর জন্য এনরোল করতে পারো। এইখানে তোমরা আমাদের যে ব্যাচগুলো রয়েছে সেখানে কি কি পাবে? সেখানে তোমরা সমস্ত লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, ডিপিপি, মক টেস্ট, আরো বিভিন্ন বিষয় পাবে যেগুলো তোমাদেরকে হেল্প করবে এই পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রিপেয়ার করতে। তাহলে চলো এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো পিএন জাংশন ডায়োড নিয়ে। পিএন জাংশন ডায়োড। ওকে, এবার এই যে পিএন জাংশন ডায়োড সেটা কি হচ্ছে চলো আমরা ডিটেলে বোঝার চেষ্টা করি, এবং আমি প্রত্যেকটা বিষয় খুব ভালো করে তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, ধরো নাও আমাদের কাছে এই একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস রয়েছে। এবার এই বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসটার মধ্যে আমরা যদি এক সাইডে ধরো নাও পি টাইপ ডোপিং করি, এক সাইডে পি টাইপ ডোপিং করি, আরেক সাইডে ধরো নাও আমরা এন টাইপ ডোপিং করছি। ঠিক আছে, তাহলে আমি কি বলছি যে আমাদের একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস, তার যদি আমরা এক সাইডে পি টাইপ ডোপিং করি আর অন্য সাইডে যদি আমরা এন টাইপ ডোপিং করি, তাহলে আমাদের এই পিএন জাংশন ডায়োড আমরা তৈরি করতে পারি। এবার এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক সময় একটা শর্ট কোয়েশ্চেন আসে যে আমাদের যে এই পিএন জাংশন ডায়োড সেটা আমরা কিভাবে তৈরি করছি। সেটা কি আমরা একটা পি টাইপ ডায়োড একটা পি টাইপ সেমিকন্ডাক্টর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর এনে নিয়ে যুক্ত করে দিচ্ছি, নাকি আমরা একটাই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কেলাস ছিল তার এক সাইডে পি টাইপ ডোপিং করছি, এক সাইডে এন টাইপ ডোপিং করছি? কোনটা উত্তর হবে? যে আমাদের একটাই বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস ছিল, তার এক পাশে আমরা পি টাইপ ডোপিং করি, আরেক পাশে আমরা এন টাইপ ডোপিং করি। এমন কিন্তু নয় যে আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে এনে নিয়ে জুড়ে দিচ্ছি, সেটা কিন্তু করা হয় না। আমরা কি করি? এক সাইডে পি টাইপ ডোপিং করি, আরেক সাইডে আমরা এন টাইপ ডোপিং করে থাকি। ওকে, তাহলে এইভাবে করে আমরা আমাদের পিএন জাংশন ডায়োড তৈরি করছি। এবার এই যে পিএন জাংশন ডায়োড সেখানে কি ঘটনা ঘটছে সেটা চলো আমরা এক্সপ্লেন করি। তার আগে আমি তোমাদের একটু এটার সিম্বল দেখিয়ে দিতে চাই যে আমাদের পিএন জাংশন ডায়োডের সিম্বল কিরকম হয়। দেখো, পিএন জাংশন ডায়োডের সিম্বলটা হয় হচ্ছে এইরকম। ওকে, যে আমাদের এই যে পিএন জাংশন ডায়োড সেটার সিম্বল কিরকম হয়, সেটার সিম্বলটা হয় হচ্ছে কিছুটা এইরকম, যে আমাদের এই একটা ত্রিভুজ, ত্রিভুজের মাথায় কি? ত্রিভুজের মাথায় হচ্ছে আমাদের একটা বার থাকবে এবং তার দুই পাশে দুটো আমাদের কানেকশন। তার মধ্যে কোনটা কি টাইপকে বোঝায়? এটা আমাদের বোঝায় হচ্ছে পি টাইপকে, আর এটা আমাদের বোঝায় হচ্ছে এন টাইপকে। ওকে, তাহলে ত্রিভুজটা আমাদের পি টাইপকে বোঝাচ্ছে এবং আমাদের যে এই ক্ষেত্রে বারটা সেটা এন টাইপকে বোঝাচ্ছে, অ্যান্ড এই ওভারঅল সিম্বলটা কি হয়ে যাচ্ছে? এটা আমাদের পিএন জাংশন ডায়োড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে পিএন জাংশন ডায়োড, এখানে এই জাংশনের মধ্যে না বেশ কিছু ঘটনা ঘটে, সেই বিষয়টা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, এবং চলো সেটা এবার আমরা একদম ডিটেলে ডিসকাস করার চেষ্টা করি। এখানে আমরা সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করব এবং পুরো বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, ধরো না আমাদের এই একটা আমাদের একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস রয়েছে, এবং তার এক সাইডে আমরা কি করেছি? তার এক সাইডে আমরা পি টাইপ ডোপিং করেছি। ধরো এই সাইডে আমরা পি টাইপ ডোপিং করেছি এবং এই সাইডে আমরা এন টাইপ ডোপিং করেছি। এবার পি সাইডে যখন ডোপিং করছি তখন কি হচ্ছে? পি সাইডে আমরা ডোপিং করছি মানে আমরা
গ্রুপ 13 এলিমেন্টগুলোকে ডোপ করছে। এবং দেখো এই ক্ষেত্রে আমরা যখন একটু আগে দেখলাম কি দেখলাম, যে আমাদের একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এসে এখানে চলে আসলো। তাহলে একটা ইলেকট্রন যখন এখান থেকে বেরিয়ে এসে এখানে চলে আসলো, তার মানে এই ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে এই অ্যালুমিনিয়াম পরমাণুটা তার কাছে একটা এক্সট্রা ইলেকট্রন এখানে চলে আসলো, তার কাছে এখানে কি এখানে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসলো। তাহলে একটা যদি এক্সট্রা ইলেকট্রন চলে আসে তার মানে কি, তার মানে এটা এখন একটা নেগেটিভ আয়ন হিসেবে কাজ করবে, কারণ এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে এসছে। তার মানে কি, তার মানে এটা একটা আমাদের নেগেটিভ আয়ন হিসেবে কাজ করবে। তার মানে আমাদের পি সাইডে কি থাকবে, পি সাইডে দেখো আমাদের নেগেটিভ ইমমোবাইল আয়নগুলো থাকবে, কারণ আমাদের এই যে আয়নগুলো সেখানে কি আয়নগুলো সেগুলো তো একটা বন্ডে যুক্ত অবস্থায় আছে। তার মানে কি তারা মুভ করতে পারে না, এবং মুভ করতে যখন কেউ পারে না তখন তাদেরকে আমরা কি বলি, তখন তাদেরকে আমরা ইমমোবাইল বলি। মোবাইল মানে কি, যে মুভ করতে পারছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে আয়নগুলো তারা তো একটা বন্ডে যুক্ত অবস্থায় আছে, তাহলে তারা কি মুভ করতে পারবে না। তাহলে এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি ইমমোবাইল আয়ন। তাহলে এই ক্ষেত্রে পি সাইডে নেগেটিভ ইমমোবাইল আয়নগুলো থাকবে, কিন্তু ওভারঅল চার্জ কি থাকবে, ওভারঅল কিন্তু নিউট্রাল থাকবে। কারণ একটা যখন আমাদের নেগেটিভ ইমমোবাইল আয়ন তৈরি হয়েছে, সিমিলারলি কি তার সেই সময়ই একটা আমাদের হোল তৈরি হয়েছে, কারণ হোল তৈরি হচ্ছে জন্যই তো আমাদের এই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রনটা সেটা চলে আসলো, তার ফলে কি সেখানে হোল তৈরি হলো। তাহলে এই যে ইলেকট্রনটা চলে আসলো তার সাথে সাথে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি, তার মানে আমাদের নেগেটিভ ইমমোবাইল আয়ন যতগুলো থাকছে ঠিক ততগুলো হোলও থাকছে এই ক্ষেত্রে, তার মানে ওভারঅল নিউট্রাল থাকছে। আচ্ছা, এখানে কি ইলেকট্রন থাকবে না? হ্যাঁ, ইলেকট্রন থাকবে। আমরা কি জানি পি সাইডে সংখ্যা লঘু বাহক হিসেবে ইলেকট্রন থাকে। তাহলে আমি খুব কম সংখ্যায় কিছু ইলেকট্রন এঁকে দিলাম। তাহলে এই ধরো ইলেকট্রন গুলো রয়েছে, তাহলে আমি ইয়েলো কালারের যে সার্কেলগুলো ড্র করেছে সেগুলো হচ্ছে হোল, আর আমি গ্রিন কালারের যে এক্ষেত্রে ছোট ছোট ডটগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ইলেকট্রন। ওকে, তার মানে আমাদের পি সাইডে কি থাকছে, নেগেটিভ ইমমোবাইল আয়নগুলো থাকছে, এবং তাদের সাথে আমাদের কি রয়েছে, তাদের সাথে আমাদের হোলগুলো প্রেজেন্ট রয়েছে। কারণ পি টাইপে কি হয়, পি টাইপে আমাদের মেজরিটি কন্ডাক্টর হোল থাকে, আর মাইনরিটি কন্ডাক্টর হিসেবে এক্ষেত্রে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে। এবার আমাদের এন সাইডে কি হচ্ছে দেখো, এন সাইডে কি হচ্ছিল মনে করো, আমাদের যে আর্সেনিক পরমাণুটা ছিল তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল। তার মানে সেই ক্ষেত্রে কি, সেটা তখন একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় সে একটা পজিটিভ ইমমোবাইল আয়ন হিসেবে কাজ করবে। স্যার কেন ইমমোবাইল হচ্ছে, কারণ দেখো আর্সেনিকটাও তো একটা বন্ডের মধ্যে যুক্ত হয়ে গেল, তাহলে ও নড়াচড়া করতে পারবে না, ও একটা বন্ডে আটকে গেল, তাহলে ও কি হয়ে যাচ্ছে, পজিটিভ ইমমোবাইল আয়ন হয়ে যাচ্ছে। আর তার সাথে কে প্রেজেন্ট থাকছে, তার সাথে প্রেজেন্ট থাকছে হচ্ছে ইলেকট্রন গুলো। তাহলে আমরা এখানে পজিটিভ ইমমোবাইল আয়ন ড্র করতে পারি, পজিটিভ ইমমোবাইল আয়ন ড্র করছি আমরা। ওকে, আমরা এই বিভিন্ন পজিটিভ ইমমোবাইল আয়নগুলো ড্র করে দিলাম। ঠিক আছে, এই আমরা ড্র করে দিলাম পজিটিভ ইমমোবাইল আয়নগুলো। ওকে, এবার তাহলে কি হচ্ছে দেখো, এবার এদের কাছে কি রয়েছে, এদের কাছে ইলেকট্রনগুলো রয়েছে, এদের কাছে ইলেকট্রনগুলো রয়েছে, এদের কাছে ইলেকট্রন রয়েছে, এদের কাছে ইলেকট্রন রয়েছে, এদের কাছে ইলেকট্রন রয়েছে, সবার কাছেই থাকবে তাই না? এদের কাছে ইলেকট্রন রয়েছে, এদের কাছে ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এবার অনেকের হয়তো কনফিউশন হচ্ছে, স্যার এই পাশে 4টা করে ড্র করেছেন, এই পাশে 5টা করে ড্র করেছেন, আর এটা তো র্যান্ডাম হতে পারে তাই না, এটার কোনো ব্যাপার নেই। যে ধরে নাও যে তুমি অল্প জায়গায় করেছো পি টাইপ ডোপিং, বেশি জায়গায় এন টাইপ ডোপিং করেছো, তাহলে এন সাইডে কি থাকবে, এন সাইডে অফকোর্স বেশি থাকবে, তো এটা র্যান্ডাম। ওকে, তো এই ক্ষেত্রে আমি বোঝানোর জন্য এক কাজ করছি, যে তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো, আমি এখানে আরেকটা নেগেটিভ ইমমোবাইল আয়ন ড্র করে নিচ্ছি এবং আরেকটা হোল ড্র করে নিচ্ছি, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই আমাদের এরকম সিস্টেমটা রয়েছে। তাহলে আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করেছি, তার জন্য আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস ছিল, তার মধ্যে কি করেছি, এক সাইডে পি টাইপ ডোপিং করেছি এবং এক সাইডে এন টাইপ ডোপিং করেছি। এর ফলে এবার কি ঘটনা ঘটবে সেটা ভালো করে বোঝো। দেখো আমাদের এই যে এই মাঝখানের অংশটা, এখানে জাংশন তৈরি হচ্ছে তাই না, যে এক সাইডে পি টাইপ আছে এক সাইডে এন টাইপ আছে, তাহলে এখানে জাংশন তৈরি হচ্ছে। এই জাংশনটার মধ্যে কি ঘটনা ঘটবে ভালো করে বোঝো। এই ইলেকট্রনগুলো তারা কি করবে, তারা গিয়ে হোলের সঙ্গে গিয়ে রিকম্বাইন করে যাবে। কারণ হোল মানে কি, হোল মানে হচ্ছে এক্ষেত্রে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই ইলেকট্রনগুলো তারা দেখবে, আচ্ছা এখানে ফাঁকা জায়গা আছে, এখানে হোল রয়েছে, তাহলে আমি গিয়ে হোলের সঙ্গে রিকম্বাইন করে যাই। তাহলে এই যে এই ইলেকট্রনগুলো আছে তারা কি করবে, তারা গিয়ে এই হোলগুলোর সঙ্গে রিকম্বাইন করে যাবে। তাহলে ইলেকট্রনগুলো এসে এই হোলগুলোর সঙ্গে রিকম্বাইন করে গেছে, তাহলে এখানে না তো ইলেকট্রন আছে না তো এখানে হোল রয়েছে তাই না, যে আমাদের এই ইলেকট্রনগুলো এসে এই হোলগুলোর সঙ্গে রিকম্বাইন করে গেছে।
তাহলে এবার যদি তোমরা ভালো করে নোটিস করো, এইটুকু অংশকে যদি ভালো করে নোটিস করো, এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের কোনো রকম কি নেই, কোনো রকম কন্ডাক্টর প্রেজেন্ট নেই, কারণ এখানে কন্ডাক্টরগুলো কি হয়েছে, আমাদের ইলেকট্রনগুলো গিয়ে হোলগুলোর সঙ্গে রিকম্বাইন করে গেছে। তার মানে এইটুকু অংশের মধ্যে আমাদের কি প্রেজেন্ট নেই, আমাদের কোনো রকম এই ক্ষেত্রে কি প্রেজেন্ট নেই, কোনো রকম কন্ডাক্টর প্রেজেন্ট নেই, না তো আমাদের ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, না আমাদের হোল প্রেজেন্ট রয়েছে। তাহলে এই যে এই অংশটা, আমাদের এই যে পার্টটা হচ্ছে, যেখানে কি নেই, যেখানে আমাদের কোনো কন্ডাক্টর প্রেজেন্ট নেই, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ওকে, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা বলছি ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। এবার এই যে নিঃশেষিত অঞ্চল, এখানে কি ঘটনা ঘটছে দেখো, তাহলে এখানে আমরা যদি এবার লক্ষ্য করি, এই ইলেকট্রনগুলো তারা ধরো দেখছে আচ্ছা এখানে হোল আছে, এখানে গিয়ে আমি রিকম্বাইন করতে চাই, সেটা কি এই ইলেকট্রনটা করতে পারবে? বা ধরো না হোল ভাবলো আচ্ছা এখানে আমি হোল আছে, এখানে ইলেকট্রন আছে, আমি এখানে গিয়ে এই ইলেকট্রনটার সঙ্গে রিকম্বাইন করে যাই, সেটা কি এখন করা পসিবল হবে? ভালো করে বোঝো, এই ইলেকট্রনগুলো যখন এই দিকে যেতে যাবে, এখানে কি রয়েছে, নেগেটিভ ইমমোবাইল আয়ন। এবার ইলেকট্রনের চার্জও নেগেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ ইমমোবাইল আয়ন, তাহলে এ কিন্তু একে এদিকে আসতেই দেবে না, একে বিকর্ষণ করবে, ঠিক না? তার মানে এই যে ইলেকট্রনগুলো, তারা এই ডিপ্লিশন রিজিয়ন ক্রস করে এইদিকে যেতেই পারবে না। সিমিলারলি এই যে হোলগুলো রয়েছে, তারা যদি এইদিকে যাওয়ার চেষ্টা করে, এই পজিটিভ ইমমোবাইল আয়নগুলো কি করবে, এই হোলগুলোকে এইদিকে যাওয়ার থেকে বাধা দেবে। তার মানে আমাদের যে হোলগুলো, তারাও এই ডিপ্লিশন লেয়ারটাকে ক্রস করতে পারবে না। তার মানে আমাদের যে এই ক্যারিয়ারগুলো বা আমাদের যে কন্ডাক্টরগুলো রয়েছে, সেটা ফ্রি ইলেকট্রন হোক বা হোল হোক, কেউই কিন্তু এই ডিপ্লিশন লেয়ারটাকে আর ক্রস করতে পারছে না। এবং এখানে দেখো, এখানে এক সাইডে পজিটিভ আয়নগুলো রয়েছে, এক সাইডে নেগেটিভ আয়নগুলো আছে, তার মানে আমরা বলতে পারি এখানে একটা বিভব তৈরি হবে, ঠিক না? এখানে আমাদের একটা বিভব তৈরি হবে, যেটা কি করবে, যেটা আমাদের এই ইলেকট্রন হোলগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার থেকে বাধা দিচ্ছে। এখানে যে আমাদের বিভবটা তৈরি হয়, সেটাকে আমরা এই বিভবটার জন্য কি হচ্ছে, এখানে আমাদের বিভবটার জন্য একটা প্রাচীর টাইপের তৈরি হচ্ছে, যে আমাদের এই যে ইলেকট্রন এবং হোলগুলোকে একটা সাইড থেকে আরেক সাইডে যাওয়ার থেকে বা রিকম্বাইন করার থেকে এটা আটকাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে আমাদের একটা প্রাচীর তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলি, এখানে যে বিভবটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে বিভব প্রাচীর। ওকে, বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার, বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার। কারণ এ কি করছে, এই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রন হোলগুলো রয়েছে, তাদেরকে এই ক্ষেত্রে একটা ব্যারিয়ার প্রোভাইড করছে, যে এক সাইড থেকে অন্য সাইডে যাওয়ার জন্য। তাহলে এই যে বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার কিন্তু এই ক্ষেত্রে তৈরি হচ্ছে। এবং এই যে এই রিজিয়নটা, যেখানে কি, যেখানে আমাদের কোনো ইলেকট্রন হোল কিচ্ছু প্রেজেন্ট নেই, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিপ্লিশন লেয়ার। ওকে, এবার নেক্সট এটার মধ্যে কি ঘটনা ঘটবে সেটা চলো আমরা ডিসকাস করি। তাহলে এখানে আমাদেরকে এখন কোনো রকম ইলেকট্রন হোল কেউই মুভ করতে পারছে না। পিএন জাংশন ডায়োডটা যখন আমরা তৈরি করলাম, শুরু থেকে তৈরি করার সাথে সাথে শুরুতে আমাদের অল্প ইলেকট্রন হোল তারা রিকম্বাইন করে নিল, করে নেওয়ার ফলে এই ক্ষেত্রে ডিপ্লিশন লেয়ার, বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার এগুলো তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে ইলেকট্রন হোল তারা আর মুভ করতে পারছে না, এবং এর ফলে কি, এর ফলে আর কোনো রকম তড়িৎ পরিবহন হচ্ছে না। তাহলে এবার কি ঘটনা ঘটবে সেটা চলো আমরা ডিসকাস করি। তার জন্য আমরা সবার প্রথমে কি পড়বো, তার জন্য আমরা সবার প্রথমে পড়বো হচ্ছে বায়াসিং। ওকে, তার জন্য আমরা সবার প্রথমে কি পড়বো, তার জন্য আমরা সবার প্রথমে পড়বো হচ্ছে বায়াসিং। এবার এই বায়াসিং কাকে বলে, ধরে নাও আমাদের এই একটা পিএন জাংশন ডায়োড রয়েছে, এটা সিম্বল। এবার পিএন জাংশন ডায়োডের সঙ্গে আমরা যদি একটা তড়িৎ কোষ বা একটা সোর্সকে কানেক্ট করে দিই, এই যে সোর্সকে কানেক্ট করছি, এটাকেই কি বলে, এটাকেই বলে হচ্ছে বায়াসিং। তাহলে বায়াসিং কি, যে আমাদের একটা পিএন জাংশন ডায়োড, তার সঙ্গে একটা তড়িৎ কোষকে যুক্ত করা, বা আমাদের একটা পিএন জাংশন ডায়োডকে একটা উৎসর সঙ্গে যুক্ত করা, সেটাকে আমরা বলছি বায়াসিং। এবার এই বায়াসিং, তাহলে বায়াসিং আমরা কি বুঝলাম, যে আমাদের একটা পিএন জাংশন ডায়োডের সঙ্গে বেসিক্যালি আমরা একটা সোর্সকে কানেক্ট করে দিচ্ছি, এটাকে আমরা বায়াসিং বলছি। এবার এই বায়াসিং আবার দুই রকমের হয়, ঠিক আছে? কি কি দুই রকমের হচ্ছে, দেখো এই যে আমি এখানে কানেক্ট করে রেখেছি, এখানে যদি তোমরা নোটিস করো, আমাদের ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা, সেটা কার সঙ্গে যুক্ত, পি সাইডের সঙ্গে যুক্ত, এবং ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা, সেটা এন সাইডের সঙ্গে যুক্ত। তাহলে এই রকমের যদি আমরা বায়াসিং করি, সেটাকে আমরা কি বলি,
সেটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। তাহলে আমাদের পিএন জাংশন ডায়োডের পি সাইডকে আমরা যদি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে এবং এন সাইডকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড বায়াসিং তৈরি হচ্ছে। সিম্পল মনে রাখা যে পি সাইড যুক্ত থাকবে পজিটিভের সঙ্গে, এন সাইড যুক্ত থাকবে নেগেটিভের সঙ্গে, তাহলে সেই ক্ষেত্রে কি বায়াসিং হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং। আর নেক্সট আরেকটা কি রকমের বায়াসিং হতে পারে, তাহলে আরেকটা বায়াসিং হবে ঠিক উল্টো। এই ধরনের আমাদের পিএন জাংশন ডায়োড রয়েছে, তার পি সাইডকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে এবং এন সাইডকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বায়াসিংটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স বায়াসিং। ওকে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স বায়াসিং। বোঝা গেল? তাহলে আমাদের বায়াসিং দুই রকমের হচ্ছে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, আরেকটা কি, আরেকটা হচ্ছে রিভার্স বায়াসিং। এবার এই যে দুই রকমের বায়াসিং, তার মধ্যে থেকে মাথায় রাখবে ফরওয়ার্ড বায়াসিং এ তড়িৎ পরিবহন করে। আমাদের যদি একটা পিএন জাংশন ডায়োড নিই, তাকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু আমরা একটা পিএন জাংশন ডায়োড নিয়ে তাকে যদি রিভার্স বায়াসে কানেক্ট করি, তার মধ্য দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে আমি কি বলছি, যে আমাদের পিএন জাংশন ডায়োড তাকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, সেই ক্ষেত্রে আমাদের তড়িৎ পরিবহন হবে। আর পিএন জাংশন ডায়োডকে যদি আমি রিভার্স বায়াসে কানেক্ট করি, সেই ক্ষেত্রে তড়িৎ পরিবহন হবে না। এবার এই ঘটনাটা কিভাবে হচ্ছে, চলো আমরা এই ডায়াগ্রামটার মাধ্যমে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে আমি এক কাজ করছি, এই ডায়াগ্রামটাকে আপাতত কপি করে নিয়ে নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এটার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আমাদের ফরওয়ার্ড বায়াসিং এন্ড রিভার্স বায়াসিং এ কি ঘটনা ঘটছে। তাহলে এই ধরো আমাদের এই ডায়াগ্রামটা রয়েছে। ওকে, এন্ড এই ক্ষেত্রে এটাকে সবার প্রথমে ধরো আমরা এক কাজ করি, এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করে দিই। তাহলে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করব মানে কিভাবে কানেক্ট করব, যে আমাদের এই পি সাইডটাকে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করলাম এবং এন সাইডটাকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করলাম। ওকে, তাহলে এইভাবে এটাকে আমরা কানেক্ট করেছি। আচ্ছা, আমার মাথার জন্য বোধহয় একটু ঢেকে যাচ্ছে না, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, দাঁড়াও। যে আমাদের এই ধরো ছবিটা রয়েছে। তাহলে আমাদের এইটাকে আমরা কি করেছি, ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করেছি। পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করেছি এবং এন সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট করেছি। এর ফলে এবার কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তাহলে এ কি করবে, এই ক্ষেত্রে এই যে এই ইলেকট্রনগুলোকে এই পজিটিভ টার্মিনাল অ্যাট্রাক্ট করবে। এই ইলেকট্রনটা কেন আসতে পারছিল না এদিকে, কারণ এই নেগেটিভ যে আমাদের ইমোবাইল আয়নগুলো ছিল তারা একে রিপালশন করছিল। কিন্তু এই যে আমাদের এই পজিটিভ সাইডটা, ব্যাটারির পজিটিভ সাইড, সে কি করবে, এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে এবং অ্যাট্রাক্ট করে নিয়ে এ কি করবে, এই যে আমাদের এই ইমোবাইল আয়নগুলো সেটা যতখানি রিপালশন করছিল তার থেকে বেশি জোরে অ্যাট্রাক্ট করবে। তার ফলে কি হবে, তার ফলে এই ইলেকট্রনগুলো এইদিকে চলতে শুরু করবে। সিমিলারলি আমরা বলতে পারি এই যে নেগেটিভ টার্মিনালটা ব্যাটারির, সে কি করবে, সে এই হোলগুলোকে এইদিকে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি হবে, তার মানে আমাদের যে হোলগুলো তারা এইদিকে চলতে শুরু করবে অ্যান্ড ইলেকট্রনগুলো তারা এইদিকে চলতে শুরু করবে। এবার দেখো যে আমাদের ইলেকট্রন যাচ্ছে এইদিকে, হোল যাচ্ছে এইদিকে, তার মানে আমাদের কি হবে, তার মানে আমাদের এইভাবে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। তাহলে এইভাবে কি হচ্ছে, এইভাবে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে আমাদের কারেন্ট ফ্লো কেন হচ্ছে, আই হোপ পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। যে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করলাম, তখন সিস্টেমটা এমনই তৈরি হচ্ছে যে এই ডিপ্লিশন লেয়ারটা আস্তে আস্তে কমে যাবে, কারণ এখান থেকে কিছুটা পোটেনশিয়াল কোথায় নষ্ট হবে, কিছুটা পোটেনশিয়াল এই ব্যারিয়ার পোটেনশিয়ালকে ওভারকাম করতে নষ্ট হবে। তারপর আমাদের যে পজিটিভ টার্মিনাল, সেই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে অ্যান্ড আমাদের এই হোলগুলোকে রিপালশন করবে। বা আমরা উল্টো হয়ে বলতে পারি এই নেগেটিভ সাইডটা কি করবে, এই ইলেকট্রনগুলোকে এই দিকে যাওয়ার জন্য ধাক্কা দেবে অ্যান্ড হোলগুলোকে নিচের দিকে টানবে। তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে। ওকে, তার মানে আমাদের পিএন জাংশন ডায়োডে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সেই তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে খুব ইম্পর্টেন্ট মাথায় রাখা, যে আমাদের পি সাইড থেকে এন সাইডের দিকে তড়িৎ প্রবাহিত হয়। পি সাইড থেকে এন সাইডের দিকে তড়িৎ প্রবাহিত হয়, কারণ দেখো হোলগুলো যাচ্ছে পি থেকে এন এর দিকে আর ইলেকট্রনগুলো যাচ্ছে এন থেকে পি এর দিকে। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, পি থেকে এন এর দিকে। তাহলে ফরওয়ার্ড বায়াসে এক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার তাহলে আমি যদি রিভার্স বায়াসে দেখি, রিভার্স বায়াসে কি হচ্ছে চলো চেক করে যাক। তাহলে রিভার্স বায়াসে ঘটনাটা কি ঘটবে, চলো আমরা একবার চেক করি। ওকে, তাহলে রিভার্স বায়াসে কি ঘটছে চলো দেখা যাক। তাহলে আমি রিভার্স বায়াসে কি করব, পি সাইডটাকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে এবং এন সাইডটাকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করেছি এবং এর ফলে দেখো কি হচ্ছে, এই যে নেগেটিভ টার্মিনাল ও কি করবে, ও এই যে এই ইলেকট্রনগুলো ছিল তাদেরকে আরো ধাক্কা দিয়ে দূরে সরাবে।
সিমিলারলি এই হোলগুলোকেও কাছের দিকে টানবে, বা এই পজিটিভ টার্মিনালটা সে কি করবে, এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে এদিকে আনবে অ্যান্ড হোলগুলোকে ধাক্কা দিয়ে এদিকে সরাবে, যেইভাবে তোমরা ভাবতে চাও ভাবতে পারো। তাহলে তার ফলে কি হবে, ডিপ্লিশন লেয়ারটাই বরঞ্চ আরো বাড়তে থাকবে। তার ফলে কি এখানে তাহলে কারেন্ট ফ্লো হতে পারবে? এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, কারণ এখানে কি ডিপ্লিশন লেয়ার আরো বাড়তে থাকবে, ব্যারিয়ার পোটেনশিয়াল বাড়তে থাকবে, তার ফলে কিন্তু এখানে তাহলে তড়িৎ পরিবহন হবে না। আই হোপ এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে এই যে আমাদের রিভার্স বায়াস, এখানে কি হয় না, এখানে আমাদের কারেন্ট ফ্লো হয় না। কিন্তু এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে খুব কম পরিমাণে, একদম নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। ওকে, কি বলছি, রিভার্স বায়াসে তড়িৎ পরিবহন হয় না, কিন্তু আমি আবার বলছি যে খুব কম পরিমাণে তড়িৎ পরিবহন হবে। তাহলে সেটা কেন হবে? সেটা হবে হচ্ছে মাইনরিটি কন্ডাক্টরদের জন্য। আমাদের এই যে পিএন জাংশন ডায়োড, সেখানে কি, সেখানে আমাদের মাইনরিটি কন্ডাক্টররা থাকবে। মাইনরিটি কন্ডাক্টররা যদি থাকে, তার মানে এই যে আমাদের ফরওয়ার্ড বায়াস, সেখানে তো কারেন্ট ফ্লো হচ্ছিল, কিন্তু রিভার্স বায়াসে আমি কি বলছি, কারেন্ট ফ্লো হবে না, বাট এখানে কিন্তু অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। কাদের জন্য? মাইনরিটি কন্ডাক্টরদের জন্য। কারণ পি সাইডে মাইনরিটি কন্ডাক্টর কে আছে? ইলেকট্রন। এন সাইডে মাইনরিটি কন্ডাক্টর কি আছে? হোল। তাহলে এই যে অল্প কিছু পরিমাণ ইলেকট্রন হোল থাকবে, সেগুলো কি তৈরি করবে, সেগুলোর জন্য কিন্তু অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কিন্তু সেটা কি, সেটা খুবই নগণ্য, খুবই নেগলিজিবল। তাহলে আমরা কি বলবো, আমরা ন্যাচারালি আমাদের যে ফরওয়ার্ড বায়াস, সেখানে তড়িৎ পরিবহন হবে, কারণ সেখানে আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ তড়িৎ পাবো। কিন্তু রিভার্স বায়াস, সেখানে তড়িৎ পরিবহন হবে না, কারণ সেখানে আমরা কোনো সিগনিফিক্যান্ট কারেন্ট পাচ্ছি না। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে এখানে কি অল্প পরিমাণ তড়িৎ পাবো না, এখানে আমরা খুবই নগণ্য তড়িৎ পাবো। সেটা কাদের জন্য পাচ্ছি? সংখ্যালঘু বাহক বা মাইনরিটি কন্ডাক্টরদের জন্য। মানে এটা যদি আমি তোমাদের বোঝাই, এখানে আমি একটা জিনিস মিস করেছি, যে এই সাইডেও কি, এই সাইডেও অল্প সংখ্যক হোল থাকবে, এই সাইডেও অল্প সংখ্যক হোল থাকবে। তাহলে এবার ভাবো, যখন তুমি এটাকে এই সাইডে নেগেটিভ টার্মিনাল, এটাকে পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করছো, এই হোলগুলো কি করবে, এই হোলগুলো তাহলে প্রবাহিত হবে, এই হোলগুলো এইদিকে প্রবাহিত হবে, অ্যান্ড আমাদের এই যে এই সাইডের যে সংখ্যালঘু ইলেকট্রনগুলো আছে, তারা এইদিকে প্রবাহিত হবে। তাহলে একদিকে হোল যাচ্ছে, তার উল্টো দিকে ইলেকট্রন যাচ্ছে। তাহলে এই মাইনরিটি কন্ডাক্টরদের জন্য আমরা কি পাবো? মাইনরিটি কন্ডাক্টরদের জন্য আমরা অল্প পরিমাণ এক্ষেত্রে তড়িৎ পেয়ে যাব। বোঝা গেল? আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা এখানে কি কি ডিসকাস করলাম? আমরা দেখলাম যে পিএন জাংশন ডায়োড কি হচ্ছে। পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আমাদের যে জাংশনটা হচ্ছে, সেই জাংশনে কি কি ঘটনা ঘটছে, এবং আলটিমেটলি আমরা বুঝলাম যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের ঘটনাটা কি, যে ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াসে কি ঘটনা ঘটছে। তার মানে একটা জিনিস কি আমরা বলতে পারি, যে আমাদের যে এই পিএন জাংশন ডায়োড, আমাদের যে পিএন জাংশন ডায়োড রয়েছে, আমাদের যে পিএন জাংশন ডায়োড রয়েছে, সেটা কখন তড়িৎ পরিবহন করছে? একমাত্র ফরওয়ার্ড বায়াসে তড়িৎ পরিবহন করছে, এবং রিভার্স বায়াসে তড়িৎ পরিবহন করছে না। এবং ফরওয়ার্ড বায়াসে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে? পি থেকে এন এর দিকে। তার মানে আমরা কি বলতে পারি, আমাদের যে এই পিএন জাংশন ডায়োড, সেটা কি, সেটা আমাদের একটা ইউনিডিরেকশনাল ডিভাইস। সেটা কি, সেটা একটা ইউনিডিরেকশনাল ডিভাইস, যে এর মধ্য দিয়ে কি হচ্ছে, একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে, উল্টো দিকে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে এই যে ইউনিডিরেকশনাল ডিভাইস হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড, এই ধর্মটার উপর ইউজ করে এটাকে আমরা একটা কাজে লাগাতে পারি। কি কাজে লাগাতে পারি? আমরা এটা দিয়ে রেকটিফায়ার বা একমুখী কারক আমাদের কি করতে পারি, একমুখী কারক ডিজাইন করতে পারি। রেকটিফায়ার কি হচ্ছে, এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা এসি থেকে ডিসি তে কনভার্ট করতে পারি, তাকে আমরা বলি রেকটিফায়ার বা একমুখী কারক। তাহলে এই যে পিএন জাংশন ডায়োড, সেটাকে কিন্তু আমরা সার্টেন উপায়ে যুক্ত করে নিয়ে কি করতে পারি, আমরা রেকটিফায়ার ডিজাইন করতে পারি। সেটা নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা আরেকটা লাস্ট টপিক পড়বো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আমাদের পিএন জাংশন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স, বা আমাদের এই ক্ষেত্রে যে আইভি লেখচিত্র, সেটা কিরকম হবে সেটা চলো ডিসকাস করা যাক। তাহলে এটা ধরো আমাদের এক্ষেত্রে আই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ভি অ্যাক্সিস। ওকে, তাহলে এবার এইদিকে কি, এদিকে পজিটিভ পোটেনশিয়াল, আর এদিকে হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, এদিকে পজিটিভ কারেন্ট আর এদিকে নেগেটিভ কারেন্ট। ওকে, তাহলে এইদিকে ভি থাকছে আর এইদিকে আই থাকছে। ওকে, ভি থাকছে, আই থাকছে। এদিকে রাইটের দিকে হচ্ছে পজিটিভ ভি, লেফটের দিকে নেগেটিভ ভি, ওপরের দিকে পজিটিভ আই, লেফট নিচের দিকে নেগেটিভ আই। ওকে, তার মানে রাইটের দিকে এটা কি, রাইটের দিকে এটা আমাদের বোঝাচ্ছে যে তার মানে এটা ফরওয়ার্ড বায়াস,
ঠিক না? আর এটা কি বোঝাচ্ছে? এটা আমাদের রিভার্স বায়াস বোঝাচ্ছে। তাহলে এবার আইভি ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে বোঝো। যখন রিভার্স বায়াসে থাকে তখন কি তড়িৎ পরিবহন হয়? তখন তড়িৎ পরিবহন হয় না। কিন্তু আমি কি বলেছি, সংখ্যা লঘু বাহকদের জন্য খুবই নেগলিজিবল পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে কি হচ্ছে? খুবই কম পরিমাণ তড়িৎ এই ক্ষেত্রে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এই আমাদের খুব কম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা কিসের জন্য প্রবাহিত হচ্ছে? এটা প্রবাহিত হচ্ছে আমাদের সংখ্যা লঘু বাহকদের জন্য। এবার দেখো, এই পয়েন্টটায় যখন আমি পৌঁছালাম, এই পয়েন্টের পরে আমি এখন যেই পয়েন্টটায় রয়েছি, এই পয়েন্টটার পরে আগে যেই মুভ করব তখন পোটেনশিয়াল কিরকম হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে এখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। এবার ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার সাথে সাথে কি তড়িৎ পরিবাহিত হতে শুরু করে? মনে করো যে আমাদের এখানে কি থাকে, এখানে আমাদের একটা ব্যারিয়ার পোটেনশিয়াল থাকে, আমাদের একটা বিভব প্রাচীর থাকে। তাহলে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করব, শুরুতে কি হবে, কিছুটা পোটেনশিয়াল কোথায় যাবে? এই যে আমাদের বিভব প্রাচীরটা রয়েছে সেটাকে ডাউন করার জন্য কিছুটা আমাদের এই ক্ষেত্রে পোটেনশিয়াল নষ্ট হবে। তার মানে এই ক্ষেত্রে তোমার এই পয়েন্টের ঠিক পরেই পোটেনশিয়াল কি হচ্ছে? পোটেনশিয়াল পজিটিভ হয়ে যাচ্ছে। তোমার যে বায়াসিং সেটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে যে তোমার কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে সেটা কিন্তু নয়। তার মধ্যে কি হবে? শুরুতে কিছুটা পরিমাণ বিভব কোথায় নষ্ট হবে? বিভব প্রাচীরকে ওভারকাম করার জন্য। তাহলে এই ধরনের এইটুকু আমাদের পজিটিভ পোটেনশিয়াল কোথায় গেল? বিভব প্রাচীরকে ওভারকাম করার জন্য। তার মানে এটা কি? এটা আমরা বলতে পারি ভিভি, যে এটা আমাদের অ্যাকচুয়ালি ব্যারিয়ার পোটেনশিয়ালের মানটাকে রিপ্রেজেন্ট করছে। তারপর থেকে কি হবে? তড়িৎ প্রবাহিত হবে। এইভাবে বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন ডায়োড। তাহলে আই হোপ যে আজকে আমি তোমাদের যে বিষয়গুলো পড়ালাম সেগুলো তোমরা বুঝতে পারলে অ্যান্ড পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমাদের এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পুরো নোটসটা তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সমস্ত কিছুর আনসার তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি WBJEE বা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন করছো, তাহলে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেখানে তোমাদের 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, 8ই অক্টোবর থেকে 13ই অক্টোবরের মধ্যে 20% ডিসকাউন্ট তোমরা পাবে PUJ24 এই কুপন কোড ব্যবহার করলে। তাহলে যারা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছো বা করবে ভাবছো, তারা কিন্তু এখনই গিয়ে আমাদের এই ব্যাচগুলোর জন্য এনরোল করতে পারো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি সবাই ভালোভাবে পড়াশোনা করতে থাকো। আমাদের যে চ্যানেলটি সেটাকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা রেগুলার এইরকম ভিডিওস পেতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।